হ্যালো ফ্রেন্ডস, আমি সায়নীর হজবরল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আপনাদের সবার পুজো কেমন কাটলো? বৃষ্টি হয়েছে, কিন্তু আশা করি সবার পুজো ভালো কেটেছে, সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটাও জিরো অয়েল কুকিংয়েরই একটা রেসিপি, লাউ ডাঁটা দিয়ে মাছের ঝোল। প্লেন একটা সিম্পল মাছের ঝোল লাউটা দিয়ে, এবং এটা কোনো আমি তেল ইউজ করিনি, লঙ্কা গুঁড়ো ইউজ করিনি। তো চলো দেখে নেওয়া যাক কেমন হলো রান্নাটা। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্লিজ সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। দেখো, এটা কিন্তু একদম সিম্পল একটা রেসিপি, একদম ঘরোয়া এবং জিরো অয়েল কুকিংয়ের একটা রেসিপি, কোনো তেল মশলা ছাড়াই খুব সুস্বাদু হেলদি একটা রেসিপি। দেখো, তার জন্য প্রথমে আমি একটা বাটা মাছ আর দুটো এমনি পিস মাছ, রুই মাছের পিস, ওটা ভেজে নিচ্ছি। তোমরা পুরোটা বাটা মাছ দিয়েও করতে পারো চাইলে, না হলে রুই মাছ দিয়েও করতে পারো। আমি দু রকম মাছ একসাথে মিশিয়েই করছি, আমার কাছে যেটা ছিল, যে মাছগুলো ছিল ওইগুলো দিয়েই করছি। তো আর সবজি কেটে নিয়েছি, তোমরা যেরকম সবজি দিতে চাও সেরকম সবজি দিতে পারো। দেখো, মাছটা কিন্তু আমি 2 চামচ মতন তেলে ভেজে নিচ্ছি। মাছটা তো তেলে অল্প একটু ভাজতেই হবে। তোমরা এয়ার ফ্রায়ার থাকলে ফ্রাই করে নিতে পারো, তাতে এয়ার ফ্রায়ারটা থাকলেই ভালো হয়, ওতে খুব বেশি তেল লাগে না, কিন্তু মাছটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। তারপরে কিন্তু আমি একদম শুকনো কড়াইতে কালো জিরে, গোটা জিরে এবং পানমৌরি 8 চামচ করে দিয়ে দিচ্ছি, এবং তারপরে দিচ্ছি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প একটু একটু জল দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা 2-3টে মতন, এবং ওইগুলোও ভালো করে কষিয়ে নেব। তারপরে দিচ্ছি নুন আর হলুদ, এবং অল্প জল দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু হালকা জল দিয়ে এবং হালকা আঁচে কষিয়ে নিতে হবে। তারপরে আমি সমস্ত রকম সবজিগুলো দিয়ে দিচ্ছি এবং মাছগুলো দিয়ে অল্প একটু জল ঢেলে দিলাম, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়। একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঝোলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেব জিরে এবং ধনে বাটা, এবং খুব ভালো করে হয়ে যাবে। আরও বেশ কিছুক্ষণ ঝোলটা একটু গ্রেভি হয়ে এলে নামিয়ে নিতে হবে, এবং রেডি হয়ে যাবে সিম্পল লাউ ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।